ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও মহাকাব্যিক অধ্যায় হল বদরের যুদ্ধ। এটি ছিল সত্য মিথ্যার সংঘর্ষ। এটি ক্ষুদ্র কিন্তু ঈমানদার বাহিনীদের বিজয়ের গল্প। মাত্র ৩১৩ জন মুসলিম যোদ্ধা শক্তিশালী কুরাইশ বাহিনীর বিপরীতে কিভাবে অসম যুদ্ধে তারা বিজয়ী হল? কি ছিল এই যুদ্ধের পটভূমি, কৌশল ও ফলাফল? জানতে হলে দেখুন আমাদের আজকের এই ভিডিওটি। বদরের যুদ্ধ ঈমান, আত্মত্যাগ ও অলৌকিক বিজয়ের এক অভূতপূর্ব কাহিনী। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে পাহাড়ে ঘেরা এক প্রান্তর। ডিমরাকৃতির সুবিশাল সেই প্রান্তরের প্রস্থ প্রায় ৪.৫ মাইল। আগে থেকে একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক মর্যাদা ছিল এর। ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্যিক পথ গেছে এই পাহাড় ঘেরা জায়গাটির উপর দিয়ে। বণিকদের কাফেলা যাওয়ার সেই স্থানেই আবার মিলেছে মক্কা ও মদিনা থেকে আসা দুইটি পথ। এখান থেকে লোহিত সাগরও নিকটবর্তী, মোটে মাইল দশকের দূরত্ব। স্থানটির নামকরণ বদর করার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ কথা জানা যায়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হল বদর বিন ইয়াখলাদ নামে এক ব্যক্তি এখানে একটি কুয়া খনন করেছিল। কুয়োর পানি ছিল খুবই স্বচ্ছ। কথিত আছে সেখানকার পানিতে চাঁদের প্রতিফলন ঘটত। যেহেতু চাঁদকে আরবিকে বদরও বলা হয়, তাই উভয় দিকের সূত্র মিলিয়ে এই স্থানের নাম বদর রাখা হয়েছিল। এই ঐতিহাসিক স্থানে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ সংগঠিত হয়, যার অনেক কারণ রয়েছে। মক্কার কুরাইশদের শত্রুদের মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসলাম প্রচারিত হলে কুরাইশগণ এটিকে অঙ্গ করে বলিষ্ঠ করার চেষ্টা করে। তাদের চেষ্টা ব্যর্থ হয়। ৬২২ খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মাত্র ২ বছরের মধ্যেই ইসলাম ধর্ম ব্যাপক প্রসার লাভ করে। সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কুরাইশগণ ভীষণভাবে ঈর্ষান্বিত হয়। তারা মদিনা মুসলমানদের চিহ্নিত করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কার্যক্রমের প্রতি সজাগ দৃষ্টি রেখেছিলেন। ঐতিহাসিক মোহাম্মদ আলী বলেন, ক্ষুদ্র মুসলিম সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এসেছিল এবং তিনি একজন দক্ষ সেনানায়কের মতো শত্রুর গতিবিধির লক্ষ্য রাখার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। ফলে কুরাইশদের যুদ্ধের হুমকি তিনি মোকাবেলার জন্য মানসিকভাবে প্রস্তুত হন। খাজরাজ গোত্রের নেতা আবদুল্লাহ ইবনে উবাই মদিনার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার ছিল মদিনার ভবিষ্যৎ শাসক হওয়ার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর আবদুল্লাহ ইবনে উবাইয়ের শাসক হওয়ার স্বপ্ন ধূলোৎসাৎ হয়ে যায়। ফলে সে গোপনে কুরাইশদের সাথে ষড়যন্ত্র করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বহিষ্কার পরিকল্পনা করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের বিরুদ্ধে এক মুনাফেক দল গঠন করে। মদিনার মুনাফেকদের এ মনোভাব মক্কার কুরাইশদের মনোবলকে চাঙ্গা করে। ফলে তারা মদিনা আক্রমণের জন্য প্রস্তুত হতে থাকে। মদিনায় গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মদিনায় তার মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি পায়। মদিনা সনদের ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সামরিক, বিচারিক, প্রশাসনিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের প্রধান হলে মদিনা রাষ্ট্র একটি শক্তি ভিত্তি লাভ করে। ফলে মক্কার কুরাইশগণ মুসলমানদের এ অগ্রগতিতে শঙ্কিত হয়ে তাদের ধ্বংস করার জন্য মদিনা আক্রমণে অগ্রসর বলে বদরের যুদ্ধ সংঘটিত হয়। ইহুদিদের বিশ্বাসঘাতকতা মদিনার ইহুদি সম্প্রদায়ের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ধর্মে আকৃষ্ট করার উদ্দেশ্যে আমন্ত্রণ জানায়। কিন্তু দ্রুত ইসলামের সম্প্রসারণের ঘটলে তারা ঈর্ষান্বিত হয়ে ওঠে। তাদের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতা দেওয়ার সত্ত্বেও ইহুদিগণ কোনো দিনই মুসলমানদের ভালো চোখে দেখতে পারেনি। তারা মদিনা সনদ লঙ্ঘন করে কুরাইশদের কাছে তথ্য পাচার করে এবং সামরিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রচলিত করাসহ নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাই ঐতিহাসিক আমির আলী বলেন, সমগ্র মদিনা শহর বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতায় ভরে গিয়েছিল। এছাড়াও সিরিয়া ও মক্কার বাণিজ্য পথে মদিনা অবস্থিত ছিল। কুরাইশরা এই পথে সিরিয়া, মিশর ও অন্যান্য দেশের সাথে বাণিজ্য করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনায় ইসলামী প্রজাতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে কুরাইশগণ নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের সুযোগ হারাতে পারে। এই আশঙ্কায় তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে।
মক্কাবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের বিপ্লবী বলে মনে করতেন। মদিনাবাসীরা তাদের আশ্রয় দেওয়ার মক্কার কুরাইশরা তাদের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয় বদরের যুদ্ধের একটি বড় কারণ হিসেবে দেখা হয়। কুরাইশদের ব্যাপারে আন্দাজ করতে পেরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে পরামর্শক্রমে বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কুরাইশদের মদিনা আক্রমণের সংবাদ শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 খ্রিস্টাব্দের মার্চ মাসে 313 জন সৈন্য নিয়ে কুরাইশদের গতিরোধ করার জন্য মদিনার 80 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর প্রান্তরে উপস্থিত হন। এদিকে আবু জেহেলের নেতৃত্ব কুরাইশ বাহিনী 1000 সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয়। আরবীয় রীতি অনুসারে মল্লযুদ্ধে প্রথমে কুরাইশগণের বীর উতবা, সায়বা ও ওয়ালিদ অগ্রসর হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হামজা, আলী ও আবু উবায়দা কুরাইশদের পরাজিত করেন। উপরন্তন না দেখে আবু জেহেল মুসলমানদের উপর অতর্কিত হামলা চালায়। পরে উভয় বাহিনীর সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়, কিন্তু কুরাইশ বাহিনী পরাজিত হয়ে পলায়ন করে। আবু জেহেল সহ 70 জন কুরাইশ যুদ্ধে নিহত হয় এবং 70 জন বন্দী হয়। অপরদিকে 14 জন মুসলমান শাহাদাত বরণ করেন। কুরাইশদের মধ্যে যারা যুদ্ধবন্দী হিসেবে মুসলমানদের হাতে নিপতিত হন, মহানবী তাদের প্রতি উদার ও মহানুভব আচরণ করেন। তাদের মধ্যে সামর্থ্যবানদের 4000 দিরহাম মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়, আর যারা মুক্তিপণ দানের অসমর্থন ছিলেন তাদেরকে মুসলমানদের বিরোধিতা না করা এবং মুসলমানদের বালকদের শিক্ষা দানের শর্তে মুক্তি দেওয়া হয়। বদরের যুদ্ধ ছিল মুসলমানদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। আল্লাহর শ্রেষ্ঠত্ব ও তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে অসত্য ও পৌত্তলিকতাকে দূর করার লক্ষ্যে মুসলমানরা এই যুদ্ধে অংশগ্রহণ করে। বলা হয়ে থাকে, যদি মুসলমানরা এই যুদ্ধে পরাজিত হতো তবে ইসলাম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। তাই একে চূড়ান্ত সিদ্ধান্তের যুদ্ধও বলা হয়। বদরের যুদ্ধই ইসলামের ইতিহাস প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বিজয় হিসেবে বিবেচিত হয়। মক্কার কুরাইশরা মনে করেছিল সামরিক আক্রমণের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি নষ্ট হবে এবং ইসলাম ধ্বংস হয়ে যাবে, কিন্তু তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় ছিল জ্ঞানের উপর অজ্ঞতার, সত্যের উপর অসত্যের এবং ঈমানের উপর কুফরের বিজয়। এটি ছিল ইসলামের জন্য এক কঠিন পরীক্ষা। এই যুদ্ধে ইসলাম ও পৌত্তলিকতার মধ্যকার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় এবং মুসলমানরা বিজয়ী হয়। অল্প সংখ্যক মুসলমান সহস্রাধিক কুরাইশের বিপক্ষে জয়লাভ করে আত্মবিশ্বাস অর্জন করে। এতে তাদের মনোবল, শক্তি, সাহস ও উদ্দীপনা আরও বৃদ্ধি পায়। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়। এটি শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং মুসলমানদের ঐক্যের প্রতীক হয়ে ওঠে। এই যুদ্ধে প্রমাণ করে যে সংখ্যায় কম হলেও যদি আল্লাহর প্রতি বিশ্বাস ও নেতৃত্বের প্রতি আনুগত্য থাকে তবে বিজয় অর্জন করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।